নেত্রী ও যুবলীগ নেতার প্রতারণা জালিয়াতির শিকার চিকিৎসক সালাউদ্দিন সংবাদ সম্মেলনে বিচার ও প্রতিকার দাবি। ঢাকা 27 ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার। এক নারী ছাত্রলীগ নেত্রী ও যুবলীগ নেতার প্রতারণা জালিয়াতি অর্থ আত্মসাৎ নির্যাতন এবং দুর্নীতি শিকার হয়ে নিজের জীবন পেশা আত্মমর্যাদা বিপর্যস্ত হওয়ার বিচার চেয়ে আজকে আমরা বৃহস্পতিবার রাজধানী সংবাদ সম্মেলন করলাম। দেশের নাক কান গলা রোগের বিশেষজ্ঞ সার্জন ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন সাইদ। ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন সাইদ আমি মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের নাক কান গলা রোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও অধ্যাপক। এই সময় বিশেষজ্ঞ আইনজ্ঞ সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার জনাব ইফতেদার আহমেদ এবং ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হিসেবে বিশেষজ্ঞ চিকিৎসক আনোয়ার হোসেন সাহেব উপস্থিত আছেন। আমি বলছি যে 1988 সালের 3রা জুন অত্যন্ত ধুরন্ধর রক্তলিপ্সু হাসিনা মমতাজ নামক এক নারীর সাথে আমার বিয়ে হয়। ওই নারীর কাবিননামায় তার প্রকৃত নাম গোপন করে লিখেছিলেন মমতাজ বেগম। প্রথমে আমি ভেবেছিলাম এটা একটা অনিচ্ছাকৃত ভুল, কিন্তু পরবর্তীতে দেখা গেল এটা এক গভীর চক্রান্ত ও প্রতারণার কৌশল। বিয়ের বহুদিন পর তার আসল চরিত্র ধরা পড়ে। 2003 সালে আমি ঢাকায় ফ্ল্যাট বাসা ফ্ল্যাট 2B হাউস নাম্বার 28 রোড নাম্বার 15 ধানমন্ডি আবাসিক এলাকা 1209 বন্ধক রেখে ব্যাংক লোন এবং নানা ধারদানা করে চট্টগ্রামে 16 আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় দালাল মেডিকেল সেন্টার নামে আমার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করি। আমি যেহেতু বিএনপির রাজনীতি সমর্থন করতাম, তাই 2005 সালের 11 ফেব্রুয়ারি তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান এবং খাদ্যমন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, আনিস হুসেন মাহমুদ চৌধুরী এমপি, তৎকালীন এমপি অবশ্যই, উপস্থিত থেকে সেই মেডিকেল সেন্টারটি উদ্বোধন করেছিলেন। আমি একা ঋণ ও ধারদানা করে এই প্রতিষ্ঠান গড়ে তুললেও সেখানে আমার সাবেক স্ত্রী এবং তার ভাইকে অংশীদারত্ব দান করি। পরবর্তীতে তাদের ভাই বোনের যৌথ প্রতারণা, উদ্ধত্যপূর্ণ আচরণ এবং একজন বিদেশি নাগরিক মানে আব্দুল্লাহ আমিন বশির আলী এই নাগরিকের সাথে অনৈতিক সম্পর্কের প্রমাণ পাওয়ার পর 2011 সালে আমি উক্ত নারীর সাথে আইনগতভাবে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করি। পরবর্তীতে তাদের ভাই বোনের যৌথ প্রতারণা, উদ্ধত্যপূর্ণ আচরণ এবং বিদেশির সাথে নাগরিকের সাথে অনৈতিক সম্পর্কে প্রমাণ পাওয়ার পর ছিন্ন করিয়াছে, যার ফলশ্রুতিতে তারা দুজনে মিলে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে অন্যায়ভাবে আমার প্রতিষ্ঠানটি দখল করে নেয়। এটা নিয়ে গেছে, পরে সাময়িকগ্রস্ত সেটাও চলে গেছে। আমি নগদ এবং চেকের মাধ্যমে প্রায় 1 কোটি টাকা বিনিয়োগ করে দালাল মেডিকেল সেন্টারে সকল যন্ত্রপাতি ক্রয় করেছিলাম। আওয়ামী লীগ সরকারের আমলে 2016 সালে জোরপূর্বক আমার প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে তারা সেটার নামকরণ করে সানোই মেডিকেল সেন্টার। পূর্বের যন্ত্রপাতি ফার্নিচার ঠিকঠাক থাকলেও জালিয়াতি করে শুধু প্রতিষ্ঠানটির নাম ও শেয়ার হোল্ডারের নাম পরিবর্তন করে ফেলে।